আজকাল প্রায় স্টুডেন্টের একটাই সমস্যা, পড়ে তো ঠিকই কিন্তু মনে থাকে না। আবার কিছু এমন স্টুডেন্ট আছে একবার পড়েই মনে থাকে, আর মাস্টার মশাই যখন ওই চ্যাপ্টারকে নিয়ে কোনো প্রশ্ন করে তখন ওই স্টুডেন্টের হাতটাই উপরে উঠে। তো এটা কি করে সম্ভব? কেউ একটা চ্যাপ্টারকে বারবার পড়েও মনে রাখতে পারে না, আর কেউ একটা চ্যাপ্টারকে একবার পড়েই সারা জীবন মনে রাখতে পারে আর ক্লাসে টপার হতে পারে। তো আজকে আমি তোমাদের এমন একটি সিক্রেট বলবো যেটা করলে তুমিও ইন্টেলিজেন্ট আর সবসময় পড়া মনে রাখতে পারবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি তোমাদের কিছু টিপস দেব যেগুলো ফলো করলে তোমারও লাইফ চেঞ্জ হতে পারে। নাম্বার 1, মেক এ মুভি। যখন তুমি কোনো মুভি দেখো তখন তোমার শুরু থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবেই মনে থাকে। তার মানে তোমার ব্রেনের মধ্যে সেই পাওয়ার আছে, মানে তোমার মনে রাখার ক্ষমতা আছে। তো চলো এই পাওয়ারটাকেই আমরা পড়াতে কাজে লাগাই। ধরো তুমি কোনো চ্যাপ্টার পড়ছো, তো ওই চ্যাপ্টারকে নিয়ে তোমার মনে একটা সিন ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি বিজ্ঞানে খুব কাঁচা, তো তোমার মনে একটা সিন ক্রিয়েট করতে হবে, আর ওই সিনে আলাদা আলাদা ক্যারেক্টার নিতে হবে, যে চাঁদে কিভাবে গেল, কে কে গেল, কোন রকেটে গেল, তাদের নাম কি। যদি কোনো টপিক এভাবে মুভির মতো মনে থাকে তাহলে তুমি যখনই চাইবে তখনই মুভির মতো মনে আনতে পারবে, আর যে কোনো প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই দিতে পারবে, আর পড়া নিয়ে যে ভয়টা তোমার মনে থাকে সেটা আর থাকবে না। নাম্বার 2, শেয়ার। আমরা যখন কোনো মুভি দেখি তখন একা দেখা থেকে বন্ধুদের সাথে দেখাটা বেশি ইন্টারেস্টিং আর মজাদার মনে হয়। তুমি হয়তো এটা শুনেছো, নলেজ যত শেয়ার করবে তোমার নলেজ তত বৃদ্ধি পাবে। এজন্য তুমি যেটা পড়ছো, যতটা পড়ছো বন্ধুদের সাথে শেয়ার করো, ছোট বাচ্চাদের সাথে শেয়ার করো, এতে তোমার মনেও থাকবে আর তোমার সবাই সুনাম করবে। নাম্বার 3, রিভাইজ। তুমি যেটা পড়বে সেটা তুমি 1 দিন বা 2 দিন পর পর রিভাইজ করো। এটা পড়ার একটা নিয়ম। তুমি একটা চ্যাপ্টারকে যেভাবেই পড়ো, যতদিনই পড়ো, রিভাইজ না করলে কিছুতেই মনে থাকবে না। এজন্য রিভাইজ করো, তাহলেই তুমি মনে রাখতে পারবে।